আমাদের জান্নাতি দলের প্রতীক কয়টা? নবী এবং বলেন নবী এবং দেখেন আমরা দেখেন এখানে ফিতনা কি বাজে, কেমনে বাজে। আমাদের সমাজে একদল আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে ফেলে, আর একদল আছে যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলে। কেমনে করে দেখবেন, আমাদের বাংলাদেশে এখন একদল আছে মুনকিরিনে হাদিস। মুনকিরিনে হাদিস মানে যারা হাদিসকে অস্বীকার করে। বাংলাদেশ তো এই নামে তারা আসে নাই, বাংলাদেশে কোন নামে আসছে? QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কত সুন্দর নাম। বাংলাদেশে আসছে কাফ, কোরআন গবেষণা কেন্দ্র। কি সুন্দর নাম না? আপনি ফেসবুকে খালি স্ক্রল করবেন আর দেখবেন বুস্ট করা আসতেছে, ভিডিও বুস্ট করা আসতেছে। আপনাকে কি বলবে? আপনাকে বলবে আমাদেরকে কোরআনই মানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন দিয়ে সব কিছু করেছেন, সুতরাং কোরআনই সব, কোরআনের বাহিরে আর কিছু মানার দরকার নাই। আপনি তো বলবেন কথা তো ঠিকই, কিন্তু আমরা বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বলেন কোরআনের ব্যাখ্যা হলো, বলেন কোরআনের ব্যাখ্যা হলো, কোরআনের ব্যাখ্যা হলো। যেমন আমি আপনাদেরকে বলি, খুব সহজ করে বলি, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি না পাও তায়াম্মুম করো। আসেনি কোরআনে? ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি না পাও তায়াম্মুম করো। কেমনে তায়াম্মুম করবেন? অজু করার মতো, যে মাটি নিয়ে কুল্লি করবেন, মুখ ধুইবেন, হাত ধুইবেন। আল্লাহ বলেছেন তায়াম্মুম করো। কেমনে করবেন আল্লাহ কোরআনে বিস্তারিত বলেন নাই, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী হাদিসে। সুতরাং আপনি যদি তায়াম্মুম করতে হয়, হাদিস মানা লাগবে কি লাগবে না? ইমানের পর ইসলাম ধর্মের 1 নম্বর ইবাদতের নাম নামাজ। ইমানের পর ইসলাম ধর্মের 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কত রাকাত করবেন, বিস্তারিত আল্লাহ কোরআনে বিবরণ দেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ফজরের নামাজ এই সময় পড়লেন, জোহরের নামাজ এই সময় পড়লেন, আসরের নামাজ এই সময় পড়লেন, মাগরিবের নামাজ এই সময় পড়লেন, এশার নামাজ এই সময় পড়লেন, ফজরের ফরজ 2 রাকাত পড়লেন, জোহরের ফরজ 4 রাকাত পড়লেন, আসরের ফরজ 4 রাকাত পড়লেন, মাগরিবের ফরজ 3 রাকাত পড়লেন, এশার ফরজ 4 রাকাত পড়লেন, বিতির 3 রাকাত পড়লেন। প্রশ্ন হলো, এত তো বিস্তারিত ডিটেইলস আল্লাহ কোরআনে দেন নাই, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার নাম হলো হাদিস।